ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াফতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া লা ইন সাআলানি লাউতিয়ান্নাহ ওয়া লা ইন ইস্তাদানি লাউইদান্নাহ। বলে আল্লাহর ওয়ালিরা আল্লাহর কুদরতি কানে পাক দিয়ে শুনে, আর আল্লাহর ওয়ালিরা আল্লাহর কুদরতি চোখ মোবারক দিয়ে দেখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ও মুসলমান, সেই আল্লাহর কুদরতি কান দিয়ে মালিক শাহ বাবাজি মানুষের অন্তরের আওয়াজ শুনে। একটা হচ্ছে আওয়াজ দুই প্রকার, একটা মুখের আর একটা অন্তরের, ঠিক কি না? তো মুখের আওয়াজ আমরা সবাই শুনি, কিন্তু অন্তরেরটা খাস খাস বান্দা ছাড়া আম পাবলিকরা শোনে না। কিন্তু যারা আল্লাহর ওয়ালি তারা জায়গায় দাঁড়িয়ে কায়নাতের আওয়াজ শুনতে পায়। গৌসে আজম বলছে মান্নাদানি বিইসমি ফি ফরবাতিন কুশিফাত। আরে বিপদে পড়ে মুশকিলে পড়ে নাম ধরে ডাক দাও, মুশকিল আসান হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওয়ালিদেরকে পাওয়ার দিয়েছেন কে? আরো জোরে পাওয়ার দিয়েছেন কে? ওনার একটা কারামত তাসকারা বলছি। দেখুন 1985 সাল দরবারের সেই সময় ছিল, প্রত্যেক বছর এই সিরাতুন নবীর যে প্রোগ্রাম বাবাজি নিজে ইন্তেজাম করতেন, সেই প্রোগ্রামের সেদিন বক্তা হিসেবে ছিলেন ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি আলাইহির রাহমা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাশিমি আলাইহির রাহমা দরবারে গেলেন। দিনের বেলায় দরবারে মাহফিল বাদা জোহর, আর রাতের বেলায় সুদূর কাপ্তাই ওনার মাহফিল। কোথায়? কাপ্তায় গেলেন। বাবাজান কিবলা তাকে ডাক দিলেন। আজকে যেভাবে বিভিন্ন বক্তারা আসছেন বাবাজান কিবলার শাহজাদার ডাকে দাওয়াতে, সেই ডেট ওভাবে তিনি গেলেন। যাওয়ার পর বাদে জোহর তিনি তাকরীর শুরু করলেন। জোহর থেকে এক দাঁড়ানোতে আসর পর্যন্ত ইমাম আহলে সুন্নাত তাকরীর পেশ করলেন। সুবহানাল্লাহ। কতক্ষণ? আসর পর্যন্ত। আসর পর্যন্ত তাকরীর তিনি করতে দেরি। শেষ হওয়ার আগে আগে স্পিকার নিয়ে নিয়েছে মালিক শাহ কুতুবী। স্পিকার নিয়ে বলতেছে, সামিঈনে কেরাম, আসরের পরে আবার ইমাম হাশিমি আপনাদেরকে তাকরীর করে শোনাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমাম হাশিমি বলে আমি আর না করতে পারি নাই, কারণ আল্লাহর ওয়ালিদের কথা ফালানোর মতো এত দুঃসাহস অন্তত সুন্নি আলেম ওলামাদের নাই। আর তিনি তো যেমন তেমন আলেম না, তিনি তো ইমাম আহলে সুন্নাত। সুবহানাল্লাহ। তো উনি আবার আসর থেকে আসরের নামাজ শেষ করে আবার তাকরীর আরম্ভ করলেন। তাকরীর করতে 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 মাগরিব পর্যন্ত তাকরীর করলেন। এখন অলরেডি টাইম কিন্তু লিঙ্গার হয়ে গিয়েছে, লেট হয়ে গিয়েছে, উনি কিন্তু পৌঁছাইতে পারবে না। অন্তরে একটা ভয় আছে। মাগরিবের আজানের আগে বাবাজান কিবলা গৌসে মুখতার মুজাদ্দিদ আখির জামান মালিক শাহ আল কুতুবী আলাইহির রাহমা, তিনি মাইক নিয়ে আবারও বলছে, বাদে মাগরিব আবারও ইমাম হাশিমি তোমাদেরকে তাকরীর করে শোনাবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বাদে মাগরিবে উনি কি করবে? তাকরীর করবে। ও মুসলমান, ইমাম হাশিমি বলে আমার হার্টবিট বেড়ে গিয়েছে। হায় রে, হুজুরের কথা তো ফালানো সম্ভব না, কিন্তু আমার ওদিকে আরেকদিকে ওয়াদা দেয়া হয়েছে যে আমি রাতের বেলায় কাপ্তায় গিয়ে মাহফিল করবো, আমি ওয়াদা দিয়েছি। হায় রে, আজকে তো আমাকে বেইজ্জত হতে হবে। অন্তরে একটা ভয় আছে। আবার সেই ভয় নিয়ে মাগরিবের সালাত আদা করে তাকরীর শুরু করে দিলেন। তাকরীর করতে 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 তিনি কিছুক্ষণ তাকরীর করার পরে হযরতে মালিক শাহ কুতুবী ডাক দিয়ে বলে, এই ইমাম হাশিমি, আমি আপনার সময় নষ্টের পর নষ্ট করেছি, একের পর এক খেয়ে ফেলেছি। আপনাকে আরেক জায়গায় যাইতে হবে, সেটা আমার জানা আছে। আপনি একটা কাজ করেন, আপনাকে কাপ্তায় যাওয়ার জন্য কিস্তির বরাদ্দ করে দেয়া হয়েছে। আপনি এই মুহূর্তে দরবার ঘাটের মধ্যে হাজির হয়ে যান, সেখানে কিস্তি রেডি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেখানে কিস্তি কি আছে? রেডি আছে। গেলেন দরবার ঘাটে, গিয়ে দেখতেছে সেখানে একটা নেভি ওয়াইট করতেছে। সুবহানাল্লাহ। ইমাম হাশিমিকে দেখে তারা ডাক দিলেন, আপনি কি এদিকে যাবেন? বলে হ্যাঁ যাবো। বলে কোথায়? বলে আমরা তো কাফতাইয়ের দিকে যাচ্ছি। বলে আমিও যাচ্ছি কাফতাই। সেই নৌজানে উঠতে দেরি, খুব অল্প সময়। বর্ণনাকারী বলছে 15 মিনিট। আমি 15 মিনিট বলবো না, খুব অল্প সময়ে ইমাম হাশিমিকে কুতুবদিয়ার দরবার ঘাট থেকে কাফতায় পৌঁছিয়ে দেয়া হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাশিমিও বলছে সেই গৌসে মুখতারের
খেদমত করেছি বিদায় তিনি আমাকে ওয়াদা খেলাফি থেকে বাঁচিয়ে নিয়েছেন, এবং আমার জন্য গৌসে মুক্তার হতে পারে এটা ঐশী প্রদত্ত কিস্তির ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারী ইমাম হাশেমি বলছে এত কম সময়ে কুতুবদিয়া থেকে কাফতায় যাওয়া সম্ভব? কথা বলেন সম্ভব? তো মুসলমান, সেই গৌসে মুক্তারের স্মরণে আমরা এসেছি। কোন গৌসে মুক্তার? 92 থেকে 93 সনের ঘটনা। আনোয়ারা নিবাসে একজন ব্যক্তি বর্ণনা করছেন যে একদিন হঠাৎ আমরা দরবারে গেলাম, গৌসে মুখতার মুজাদ্দিদ আখিরুজ্জামান তিনি বলছি নারিকেল গাছে রশি লাগি তাড়াতাড়ি আমার দিকে নিয়ে আসো। তার কথা মতো নারিকেল গাছে রশি বাঁধানো হলো, বেঁধে এবার তিনি বললেন রশি এদিকে আনো, আনলেন, মানুষদেরকে জড়ো করলেন, এদিকে আসো সবাই, এই রশি ধরে টানতে থাকো। সুবহানাল্লাহ। এই রশি ধরে কি করো? টানো। মুসলমান, সেই রশি ধরে এবার সবাই টানাটানি আরম্ভ করে দিল। একটু পরে গৌসে মুখতার বলে এবার থামো, বলে তাড়াতাড়ি 14, 15, 16 জনের খাওয়ার দাওয়ার সব ব্যবস্থা তোমরা করে ফেলো, এখানে মেহমান আসতেছে। সুবহানাল্লাহ। জোহরের পরপরই দেখা গিয়েছে কিছু মানুষ কাদাযুক্ত এবং পুরো শরীরটা তাদের ভিজা ভিজা, তারা বিলাস করতে করতে দরবারে প্রবেশ করেছে, কাঁদতে কাঁদতে দরবারে প্রবেশ করেছে। আর দরবারে প্রবেশ করার পরপরই বাবাজান কিবলাকে দেখে তারা তাদের আশ্রুগুলো আরো ঝুড়নয়নে বিসর্জন দিয়ে দিয়ে কাদা আরো বেশি কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে পায়ে লুটিয়ে গেল, বলে ও গৌসে মুখতার মুজাদ্দিদ আখিরুজ্জামান, আজকে বিপদে এমন ভাবে পড়েছিলাম, জীবন নিয়ে উদ্ধার হবে এটা কল্পনাও করি নাই। সকলে কলমা মুখে নিয়ে ফেলেছিলাম, সকলে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছিলাম, এমনকি পুরো বোট আমাদের ডুবো ডুবো অবস্থা, আমরা ভয়ে নৌযান থেকে সাগরে লাফু দিয়ে ফেলেছিলাম। কিন্তু এক পর্যায়ে দেখি হঠাৎ করে আল্লাহর দরবারে যখন আমরা সবাই মিলে একসাথে ফরিয়াদ করতে লাগলাম যে সবাই মিলে মালিক শাল কুতুবির ওসিলা দিয়ে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করো, বলে সবাই একসঙ্গে প্রার্থনা করলাম। দেখতে পাচ্ছি বিরাট একটা ঢেউ এসে আমাদের নৌযানকে আবার তুলে দিয়েছে ভিতর থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ লৌসান দস্তগি জিন্দাবাদ। ও মুসলমান, এবার যারা পাশে ছিল এরা তো অবাক হয়ে গিয়েছে। ও আল্লাহ, তাহলে বাবাজান কিবলা নারিকেল গাছে রশি লাগিয়ে আমাদেরকে টানতে দিয়েছেন, উনিও টেনেছেন, বিনিময়ে এদেরকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। আর এরা যে সেখান থেকে উঠে দরবারে আসবে এটাও জানা ছিল, গৌসে মুখতার ওটাও জানতো, এবং তারা আসার আগে এজন্য তাদের জন্য মেহমান নওয়াজির ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, সেই ওয়ালির তাসকারা করার জন্য আজ আমরা এসেছি। তিনি এমন একটা জাত যিনি তার বেলায়েতের চক্ষু দিয়ে পুরো কায়নাতটা দেখতে পায়। সুবহানাল্লাহ করে। তিনি এমন একটা জাত যিনি আপন কান দিয়ে কায়নাতের তার মুহিব যারা আছে তাদের বিপদে আওয়াজ শোনে, এবং তার হাত ওই হাত যেই হাত দিয়ে তার আশিক ও মুহিবদেরকে তিনি সাহায্য করার ক্ষমতাও রাখে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তো মুসলমান, সেই আল্লাহর ওয়ালি হুজুর আল্লামা মালিক শাহ কুতুবী ফয়ুজ ও বারাকাত আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আমিন। যোগ্য ব্যক্তিবর্গরা এসেছেন, ওনারাই আলোচনা করবেন। আল্লাহ পাক সকলকে আমাদের আজকের মাহফিলের অতিথি এবং বক্তাবৃন্দের আলোচনা শ্রবণ করে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।